بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب. ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين. إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون.
الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে। তোমরা আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করিবে ও নিজেদের মধ্যে বিবাদ করিবে না, করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তোমরা তাহাদের ন্যায় হইও না, যাহারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য স্বীয় গৃহ হইতে বাহির হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে। তাহারা যাহা করে আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। স্মরণ করো, শয়তান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল, আজ মানুষের মধ্যে কেহই তাহাদের উপর বিজয়ী হইবে না, আমি তোমাদের পাশেই থাকিব। অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল, তখন সে পিছনে সরিয়া পড়িল এবং বলিল, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রহিল না। তোমরা যাহা দেখিতে পাও না, আমি তো তাহা দেখি। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তিদানে কঠোর। স্মরণ করো, মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে, ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে। কেহ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্তাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণহরণ করিতেছে এবং বলিতেছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো, ইহা তাহা তোমাদের হস্ত দ্বারা পূর্বে প্রেরণ করিয়াছিল। আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন। ফেরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে। সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তিদানে কঠোর। ইহা এই জন্য যে, যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ফিরআউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে।
তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না। উহাদের মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তাহারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তাহারা সাবধান হয় না। যুদ্ধে উহাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও, তবে ইহাদেরকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমনভাবে বিধ্বস্ত করিবে যাহাতে উহারা শিক্ষা লাভ করে। যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে। নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের পছন্দ করেন না। কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে। নিশ্চয়ই তাহারা মুমিনগণকে হতবল করিতে পারিবে না। তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে। এতদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এতদ্ব্যতীত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাহাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের ৪৬ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলেছেন এবং পরস্পরের মধ্যে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হতে নিষেধ করেছেন। কারণ হলো আল্লাহ তাআলা বলছেন ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম, যদি তোমরা এই পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হও তাহলে তোমাদের সাহস এবং ক্ষমতা উভয়ই হারিয়ে যাবে। তার মানে তোমরা কখনো ধৈর্য হারা হয়ে তোমরা ঝগড়ায় লিপ্ত হবে না। ওয়াসবিরু, অতএব তোমরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো এবং এটা মনে রেখো যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাম ওয়া রিআআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের মতো আচরণ করো না যারা নিজেদের গৃহ হতে সদর্পে এবং লোকদেরকে নিজেদের শক্তি প্রদর্শন করে বের হতে ও মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত রাখে। তার মানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোর কথা বলছেন যারা দর্প করে বীরত্বের সাথে এবং তারা অহংকার বসে তাদের ঘর থেকে তারা বের হয় এবং আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে এবং সৎপথ থেকে মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং মানুষদেরকে তাদের নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য তারা ব্যস্ত থাকে। আল্লাহ বলছেন যে আল্লাহু বিমা ইয়া'মালুনা বাহির, তোমরা জেনে রেখো যে আল্লাহ তাআলা কিন্তু তাদের সমস্ত কর্মকে পরিবেষ্টন করে আছে। তার মানে তোমার অন্তরে কি আছে, প্রকাশ্যে তুমি কি করতেছো এবং তুমি কোন কাজ কি উদ্দেশ্যে করতেছো এবং তোমার সেই কর্মের মধ্যে তোমার কতটা সততা আছে সেই বিষয়গুলো সম্পর্কে যিনি খবর রাখেন তিনি হলেন আল্লাহ তাআলা। ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয যায়্যানা লাহুম শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল-ইয়াওম মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে তথা আল্লাহর পথের বিরোধিতা যারা করে তাদেরকে কিভাবে শয়তান প্ররোচনা করে সেই বিষয়গুলো সম্পর্কে বলতে গিয়ে বলেন যে স্মরণ করো যখন শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও লোভনীয় করে দেখাচ্ছিল। তার মানে শয়তান তাদেরকে বলছিল যে তোমরা সংখ্যায় অনেক বেশি, তোমাদের অস্ত্র শস্ত্র অনেক কিছু আছে, সুতরাং তোমরা তো কোনোভাবেই তাদের সাথে হারবে না, বরং তারা নাস্তা নাবুদ হবে, তারা পরাজিত হবে। এমনিভাবে তারা যখন দেখাচ্ছিল এবং ওয়াকাল লা গালিবা লাকুম আল-ইয়াওমা মিনান নাস, এবং গর্ব করে বলেছিল কোনো মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। তার মানে তারা কাফের মুশরিকদেরকে সবসময় পথভ্রষ্ট করার জন্য শয়তান এ সকল কথা বলতো এবং বলতো ওয়া ইন্নী জারুল লাকুম, আমি কিন্তু সর্বাবস্থায় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি এবং তোমাদেরকে সর্বত সাহায্য করার জন্য আমি প্রস্তুত আছি। ফালাম্মা
তারা তিলফি এতানি নাকাসা আলা, এবং বলছেন যে কিছুক্ষণ উভয় বাহিনীর মধ্যে যখন প্রত্যক্ষ যুদ্ধ শুরু হলো এবং তারা যখন পালাতে শুরু করলো, তখন বলল ওকার ইন্নি বাড়ি উম্মিনকুম ইন্নি আরা মালা তারা, বলছে যে তখন সে পৃষ্ঠ প্রদর্শন করে সরে গেল এবং বলল যে আমি তোমাদের বিষয়ে দায়িত্ব মুক্ত, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি। তার মানে ওই শয়তান তো দেখতে পেয়েছে যে আল্লাহর তার অসংখ্য ফেরেশতা দ্বারা কীভাবে সাহায্য করতেছে এবং মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ যে প্রত্যক্ষ মদত দিচ্ছেন এটা অন্য কেউ না দেখলেও কিন্তু শয়তান দেখতে পেয়েছে। এই জন্য সে পালাচ্ছিল এবং সে একথাও বলছিল ইন্নী আখাফুল্লাহ, যে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ শাস্তি দানে কিন্তু খুবই কঠোর। অতএব আমি আর এখন তোমাদের সাথে নাই, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ছিলাম, কিন্তু আমি যখন ভিতরের সব রহস্য দেখতে পেয়েছি এখন কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ গাররা হাউলাই দীনুহুম, যারা মুনাফিক অন্তরে যাদের বেদি রয়েছে তারা বলে তাদের ধর্ম তাদেরকে বিভ্রান্ত করেছে। যে কেউ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এখানে আল্লাহ যে কথাটা বলছেন যে মুনাফিকদের যে আচরণ এবং তারা অন্তরের মধ্যে যাদের বেদি আছে তাদের আচরণটাই এরকম যে তারা সত্য পথে তারা থাকতে চায় না, সবসময় তারা বাঁকা পথে থাকে এবং সত্য মিশ্রিত মানুষ যারা তাদেরকে তারা ভুল বোঝার চেষ্টা করে এবং তাদেরকে খুব খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে দুর্বল হিসেবে তারা মনে করে, কিন্তু তারা এই কথা বোঝার চেষ্টা করে না যে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং আল্লাহর উপর ভরসা করে ফাহুই হাসবুহু, আল্লাহ কিন্তু তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ফাইনাল্লাহ আজিজুল হাকিম, এবং তাদের একথাও মনে রাখতে হবে যে আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহর শক্তি সামর্থ্য এটা পৃথিবীর কোনো মানুষের শক্তি সামর্থ্যের সাথে মিলবে না। অতএব আল্লাহ যখন কাউকে সাহায্য করে তখন সে মহাপরাক্রমশালী হিসেবে যে সাহায্য করে তারাই কিন্তু পরাক্রমে জিতে যায়। 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে ওই কথাটাই বলছেন, যদি তুমি ওই অবস্থা দেখতে যখন ফেরেশতাগণ কাফেরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত এনে তাদের মৃত্যু ঘটিয়েছে, তার মানে যখন তারা যুদ্ধের ময়দানে উপস্থিত হলো এবং সেখানে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের দ্বারা যখন তাদের চেহারায় আঘাত করতে লাগলো, পৃষ্ঠদেশে আঘাত করতে লাগলো এবং তারা মৃত্যুবরণ করতে লাগলো, তখন তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির জন্য স্বাদ গ্রহণ করো এবং বলতে থাকলো তারা যে তোমরা তো আল্লাহর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছো, অতএব তোমরা এখন শাস্তি ভোগ করো, কারণ আল্লাহ তাআলা তার সত্যব্রতী মানুষগুলিকে কখনো বিপদে ফেলবেন না এবং তাদেরকে তারা বিজয় দান করবেনি। 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কাদ্দাবাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযল্লামিল লিল আবিদ। আল্লাহ বলছেন এই শাস্তি হলো তোমাদের সেই কাজেরই পরিফল যা তোমরা দুহাতে পূর্বেই আয়োজন করছো। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমাদের যে শাস্তি, এই শাস্তি হলো তোমাদের হাতের কামাই। তোমরা পূর্বাপর যখন অন্যায় করেছো এবং নবীদেরকে যখন মিথ্যা প্রতিপন্ন করেছো, তার সত্যের মানুষগুলি যখন তোমরা জুলুম করে জালেম হিসেবে সাব্যস্ত হয়েছো, অতএব আজকে তোমাদের উপর যে আযাব আসতেছে, বিপদ আসতেছে, এই সকলেই তোমাদের হাতেই কামাও, এগুলো তোমরা আগেই অর্জন করেছো। ওয়ান আল্লাহ লাইসা বিযল্লামিল লিল আবিদ, আর আল্লাহ তার বান্দাদের উপর কখনো অত্যাচারী নন, তার মানে আল্লাহ তার বান্দার উপর কখনো জুলুম করেন না। অতএব তোমরা যেহেতু আল্লাহর বান্দা হতে পারোনি, অতএব আল্লাহ তোমাদের প্রতি জুলুম করেন না, বরং তোমাদেরকে সমস্ত শাস্তি দেন যে শাস্তির প্রাপ্য তোমরা ইতিমধ্যে হয়েছ। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব। এখানে আল্লাহ বলছেন এটা ফেরাউনের বংশ এবং তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার মতো। তার মানে ফেরাউন এবং তার পূর্বে যে সমস্ত আল্লাহদ্রোহী মানুষগুলো ছিল, খোদাদ্রোহী মানুষ ছিল, তাদের যে অবস্থা ঠিক একই অবস্থা। তারা আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করেছিল, যেমনটি কাফের মুশরিক হামান এবং ফেরাউন করেছিল, ঠিক তেমনি ফলে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করলেন। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিমান এবং কঠিন শাস্তিদাতা। তার মানে আল্লাহ কখনো কোনো কাফেরকে এমনি ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তারা তাদেরকে অবকাশ দেন, আল্লাহ তাদেরকে ঘিরে রেখেছেন। সুতরাং যখন আল্লাহ ধরবেন তখন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও কিন্তু অত্যন্ত কঠিন। অতএব তোমরা যারা আজকে ফেরাউন এবং তাদের মতো যে আচরণ করছো, তোমাদের জেনে রাখা উচিত ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে যেমন পাকড়াও করেছেন তাদের অপরাধের কারণে, তোমাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করবেন তোমাদের অপরাধের কারণে। 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম। এখানে আল্লাহ তাদের যে শাস্তি দেওয়ার কারণটা সেটা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে আল্লাহ যদি কোনো জাতির উপর কোনো নেয়ামত দান করেন, আল্লাহ তাআলা তার নেয়ামতের কোনো পরিবর্তন করেন না যতক্ষণ না বান্দা পরিবর্তন করে। তার মানে
আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত অবারিত থাকে, সবসময় সদা থাকে তাদের উপরে। যদি তারা নেয়ামতের পরিবর্তন করে তখনই কিন্তু আল্লাহ তাআলা নেয়ামতের পরিবর্তন করেন। যেমন ইহুদি জাতিকে আল্লাহ তাআলা মান্না এবং সালোয়ার মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু তারা দুনিয়াবি খাওয়া, ডাল, চাল এই সমস্ত এগুলো তারা যখন কামনা করলো আল্লাহ তখন পরিবর্তন করে দিলেন। এই জন্য আল্লাহ বলছেন যে নেয়ামত দিয়ে আল্লাহ পরিবর্তন করেন না, বরং পরিবর্তন তখন হয় যখন বান্দা নিজে পরিবর্তন চায়। ওয়ান আল্লাহ সামিউর আলিম, এবং নিঃসন্দেহে আল্লাহ সমস্ততা এবং মহাজ্ঞানী। আল্লাহ তোমাদের অন্তরের খবর জানেন এবং তোমাদের প্রজ্ঞা হেকমতওয়ালা আল্লাহ তোমাদের অন্তরের এই বিষয়গুলো জেনে তিনি পরিবর্তন সাধন করার চেষ্টা করেন। 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাযাবি আলী ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাহালাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া কুল্লুন কানু যালিমিন। এখানে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার দলবলকে কিভাবে শাস্তি দিয়েছেন, কেন দিয়েছিলেন সেই কথাটি বলতে গিয়ে বললেন যে ফেরাউনের বংশধর ও তৎপূর্বের জাতিসমূহের ন্যায় তারা তাদের রবের নিদর্শনসমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন তাদের কাছে এসেছিল তারা সেই সমস্ত নিদর্শনকে তারা প্রত্যাখ্যান করে নবীর বিরোধিতা করেছিল এবং নবীর উম্মতের বিরোধিতা করেছিল। ফলে আল্লাহ বলছেন ফাহালাকনাহুম বিদুনুবিহিম, আল্লাহ বলেন যে আমি তাদের পাপের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়াগরাকনা আলা ফেরাউন, এবং ফেরাউনের বংশধরকে আমরা কি করেছি, নিমজ্জিত করেছি অকুল সাগরের মধ্যে, এবং সেখানে তারা ডুবে মরেছিল। কানু যালিমিন, এই কারণে তারা প্রত্যেকেই জালেম ছিল। তার মানে আল্লাহ জালেমদেরকে ছাড়েন না, এই কথাটি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ছোট্ট একটি আয়াত, অথচ অত্যন্ত গুরু গম্ভীর কথা। এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে এবং যারা ঈমান আনে না। আল্লাহ দু শ্রেণীর মানুষকে, যারা আল্লাহর সাথে কুফরি করে এবং যারা ঈমান আনে না, তাদের সম্পর্কে বলছেন যারা নিকৃষ্ট জীব। উলাইকা কানআম, তারা পশুর মতো, বালহুম আদাল, তার চেয়েও তারা নিকৃষ্ট। তার মানে তারা কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট প্রাণী, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং যারা কুফরি করে। এই জন্য আল্লাহ স্পষ্ট করে তাদের সম্পর্কে বলেছেন যে নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন ওদের মধ্যে যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছো তারাও নিকৃষ্ট। তারা তো প্রতিবারই কিন্তু চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গের ব্যাপারে তাদেরকে বিশুমাত্র তারা ভয় করে না। তার মানে তুমি যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছো তারাও কিন্তু নিকৃষ্ট, কারণ তারা সবসময় চুক্তিবদ্ধ হওয়ার পর তারা কিন্তু অঙ্গীকার তারা ভঙ্গ করে। তার মানে আল্লাহর সাথে নিজামটা হলো যে চুক্তি করা হবে, অঙ্গীকার করা হবে, সে অঙ্গীকার কখনো ভঙ্গ করা যাবে না। কিন্তু এরা এমন একটা জাতি যে বারবার তারা অঙ্গীকার ভঙ্গ করে এবং চুক্তি প্রত্যাখ্যান করে। এই জন্য আল্লাহ বলছেন যে ওহুম লা ইয়াত্তাকুন, বরং তারা আল্লাহকে তারা ভয় করে না। এই কারণে তাদের উপর আল্লাহ তারা অহরহ শাস্তি পাঠিয়ে থাকেন এবং সেই শাস্তির মধ্যে তারা নিমজ্জিত হয় এই কারণে যে কারণ তারা চুক্তি ভঙ্গ করে। 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবে ফাশাররাদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন অতএব তোমরা যদি তাদেরকে যুদ্ধের ময়দানে আয়ত্তে আনতে পারো তাহলে তাদেরকে তাদের পিছনে যারা রয়েছে তাদের হতে বিচ্ছিন্ন করে এমনভাবে শায়েস্তা করো যাতে তারা শিক্ষা পায়। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা যদি তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে তোমরা যখন কঠিনভাবে যখন পাকড়াও করবে এবং তাদেরকে যখন তোমরা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে যখন তাদেরকে শাস্তি দিতে পারবে, তখন তোমরা মনে রাখবে যে তাদেরকে এমন এক শিক্ষা দিতে হবে যে শিক্ষার মধ্য দিয়ে তারা আল্লাহর নবীর পথে এবং ওই সত্যশ্রেহী মানুষগুলোর পথে তারা ফিরে আসে। 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইম্মা তাসখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। এখানে আল্লাহ খেয়ানতকারী যারা যারা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করে এবং সেগুলো খেয়ানতকে তাদের পরিণতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, হে নবী, তুমি যদি কোনো সম্প্রদায়ের বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করো তাহলে তোমরা চুক্তিকেও প্রত্যক্ষভাবে তাদের সামনে চুক্তিভঙ্গের খবর দিয়ে দাও। তার মানে যদি তুমি মনে করো যে এই যার সাথে তুমি চুক্তি করতেছো তারা চুক্তি ভঙ্গ করবে এবং তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এমন যদি তুমি বুঝো তাহলে প্রকাশ্যভাবে তুমিও তাদেরকে প্রত্যাখ্যান করো। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ লা ইউহিব্বুল খাইনিন। অতএব যারা বিশ্বাস ভঙ্গ করে তাদেরকে যেহেতু আল্লাহ পছন্দ করেন না, তুমিও কিন্তু তাদের সামনে সেটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করো এবং তুমিও তোমার এই চুক্তিকে তাদের কাছ থেকে ফেরত নিয়ে যাও। 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউদিসুন। বলেন যারা কাফির তারা বদর প্রান্তে প্রাণ বাঁচাতে পেরে যেন মনে না করে যে তারা পরিত্রাণ পেয়েছে, তারা মুমিনগণকে হতবল করতে পারবে না। তার মানে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে
যারা কাফির তারা বদরের প্রান্তে যারা অংশগ্রহণ করেছিল সবাই তো মৃত্যুবরণ করে নাই, কিন্তু যারা বেঁচে গেছে তারা যেন এটা না ভাবে যে তারা পরিত্রাণ পেয়ে গেছে, তার মানে আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। তাদেরকে এখন হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। এবং এটাও বলছেন ইন্নাহুম লা ইউদিসুন, এবং তারা মুমিনদেরকে হতবল করতে পারবে না। তার মানে তারা একথা আবার বলতে পারবে না যে আমরা কিন্তু বেঁচে আছি, তোমাদের শাস্তি দিতে সক্ষম, এবং হে মুমিনরা তোমরা কিন্তু মনে রেখো তোমাদেরকে ছাড়বো না। এটা কেন তারা বলতে না পারে এবং এটা বলার যেন সাহস না পায়, সেভাবে তোমরা তাদেরকে অপারক করে দিবে। এই জন্য 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুর রহম মাস্তাতাউতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাওলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই জন্য আল্লাহ তাআলা ওই কাফেরদের মোকাবেলার জন্য কীরকম প্রস্তুতি গ্রহণ করতে হবে সে কথা বলতে গিয়ে বলেন যে তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি এবং সদা সজ্জিত সেই অশ্ববাহিনীকে তোমরা প্রস্তুত রাখবে, যার দ্বারা তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে তোমরা পরাজিত করতে পারো। এবং বলছেন যে ওয়াখারিনা মিন দুরহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়ালামুহুম, বলছেন যে তারা অন্যান্যদেরকেও, যাদেরকে তোমরা জানো না কিন্তু তারা জানেন, এদেরকেও তোমরা কি করবে, ভীত সন্ত্রস্ত রাখবে, যাতে করে তোমরা তোমাদের এই রণসজ্জা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয় এবং ভয় পেয়ে যায়। আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম, যে তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তার প্রতিদান কিন্তু আল্লাহ তোমাদেরকে অবশ্যই দিয়ে দিবেন, এবং আল্লাহ সর্বসম্মত ওয়াংতুম লা তুজলামুন, এবং তোমাদের প্রতি আল্লাহ কখনো জুলুম করবেন না। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা এই আনফালের 46 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসির শুনলাম। আসুন পবিত্র কোরআন কারীম আমাদেরকে যে দীক্ষা দিয়েছেন আমরা সেই মোতাবেক জীবন গঠন করি, আমরা সত্যাশ্রয়ী হই, সত্যের পথে থাকি, এবং কাফিরদের মোকাবেলায় অতন্ত্র প্রহরী হিসাবে আমরা নিজেরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকি, আমাদের সেই অশ্ববাহিনীকে পর্যন্ত প্রস্তুত রাখি, এবং যারা এখনও আমাদের সামনে নেই সেই সমস্ত শত্রুদেরকেও আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি, এবং আল্লাহর রাস্তায় আমরা দান করি, যাহাতে আল্লাহ তাআলা আমাদের এই দানের বিনিময় দান করেন। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং কোরআন মোতাবেক জীবন গঠন করে আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।